বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচন নিয়ে চলছে একের পর এক নাটকীয়তা। এবার ৩ দফা দাবিতে আলটিমেটাম দিলেন মোহামেডান ও আবাহনী সহ প্রার্থিতা প্রত্যাহারকারী ক্রীড়া সংগঠক ও কর্মকর্তারা। রোববারের মধ্যে তাদের দাবি মেনে না নিলে ঘরোয়া ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন বলে জানান তারা। পরাগ মানের রিপোর্ট। বিসিবি নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই ঘনীভূত হচ্ছে নাটকীয়তা। এ পর্যন্ত তামিম ইকবাল সহ ১৭ জন হেভিওয়েট প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বিসিবি নির্বাচনে নোংরামের বিরুদ্ধে ক্লাব, সংগঠক ও কাউন্সিলরদের ব্যানারে মোহামেডান ক্লাবে সংবাদ সম্মেলন করে নির্বাচিত প্রার্থীরা প্রত্যাহার করা ক্রীড়া সংগঠকরা নিজেদের দেয়া ৩ দফার দাবি না মানলে ক্রিকেট থেকেই সরে দাঁড়ানোর ঘোষণা দেন তারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনা পরিষদ নির্বাচনের নামে প্রশাসনকে ঘিরে পৃথিবীর কাছে বিতর্কিত করেছে। দেশের সচেতন নাগরিক ও ক্রীড়া সংগঠক হিসাবে চলমান বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য অনুরোধ করব। ৫ই অক্টোবরের মধ্যে উত্থাপিত দাবি পূরণ না হলে সকল ক্লাব ও সংগঠকদের পক্ষে বৃহত্তর অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করছি। বিতর্কিত ইলেকশনের নীতি নকশা বাতিল করা না হলে আসন্ন কোনো ধরনের ক্রিকেটে দেশের কোনো ক্লাব অংশ নেবে না। আমাদের তখনকার বোর্ড প্রেসিডেন্ট ছিলেন, উনি কিভাবে ক্লাবগুলিকে ওনার পক্ষে নেওয়ার জন্য যত রকম সুযোগ সুবিধা এই ক্লাবগুলিকে ওনারা দখল করেছে, এদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য যা ইচ্ছা তাই করেছে। আপনারা এর আগে দেখেছেন মনে হয় বিভিন্ন সময় উনি কিন্তু নিজের ক্ষমতা বলে কিছু কিছু ক্লাবগুলিকে ওনার পছন্দ মতো এগুলিকে উনি বৈধতা দিয়েছেন। পুরোনো ক্লাবগুলো ফিরিয়ে দেওয়া হতে পারে, যেহেতু এখন কোনো প্রতিপক্ষ নাই, যেটা ফিরিয়ে দেওয়া হতে পারে আইনের পক্ষ থেকে। তো ফিরিয়ে দিলে কি আপনি যে যারা প্রত্যাহার করেছেন তাদেরকে কি আপনি সুযোগ দিবেন আবার ইলেকশন করার? তো কথাটা থেকে প্রত্যাহারটা হয়েছিল সেই কারণেই, ঠিক না? তো এখন আমার মনে হয় যে এই যে কাদা ছোড়াছুড়িটা আমার মনে হয় বন্ধ করার রাইট টাইম হয়ে গেছে। আমরা বিশ্বঙ্গরে মনে আমাদেরকে হাসি তামাশার পাত্র আমরা হয়ে যাচ্ছি। তো এই সব কিছু বিবেচনা করে যারা এসব ডিসিশন নেন বা যারা বড় পর্যায়ে আছেন তাদেরকে বলবো বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে হলেও আমার মনে হয় এইসব বন্ধ করাটা খুবই জরুরি হয়ে পড়েছে। এবং মানে আমরা চাই না এরকম কিছু, আমরা চাই বাংলাদেশ ক্রিকেট একটা সুন্দর ক্রিকেট করবো। যারাই আসুক আমরা তাদেরকে মেনে নিতে অনেক প্রবলেম, বাট ক্রিকেট যাতে এগিয়ে যায়, এরকম লোক যাতে আসে, যারা ক্রিকেটের সাথে জড়িত ছিল তারা যাতে আসেন। কারণ এখানে যারাই বসে আছে এরা মনে হয় তাদের খুব ছোটবেলা থেকে ক্রিকেটের সাথে জড়িত আছেন বিভিন্ন ক্লাব পর্যায়ে থেকে। তো সুতরাং আমি বলছি না যে সবাই এখানে থাকবে বা সবাইকে রাখতে হবে, বাট আমার পক্ষ থেকে সঠিক মানুষটা যাতে ক্রিকেটে আসে। বিসিবি নির্বাচনকে ঘিরে সমস্যা সমাধানে ৩ দফা দাবিতে তারা জানান, পরিচালনা পর্ষদ নির্বাচনের সময় বাড়ানো, অ্যাডহক কমিটির মাধ্যমে নির্বাচন আয়োজন এবং বর্তমান নির্বাচন কমিশন কিংবা নতুন কমিশনের মাধ্যমে পুনরায় তফসিল ঘোষণা, এর মাধ্যমে নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করা। চূড়ান্ত তালিকা আমরা দেখলাম যে ২৩ তারিখ ৮টার সময় ৬টি জেলার কাউন্সিলরের নাম নেই এখানে। তারপরে আশ্চর্য হলো সত্য যে আমরা ২-৩ দিন পরে দেখি যে এখান থেকে শুধু একটি জেলা বাদে সব জেলার কাউন্সিলরদের নাম আসে। তো এইরকম প্রক্রিয়া নির্বাচন করা এটা কি যুক্তিযুক্ত? তারপরে উপরন্ত হঠাৎ করে ১৫টি ক্লাব, তো সব জিনিস মিলে এই নির্বাচনটা কিন্তু একেবারে প্রশ্নবিদ্ধ। আমরা চেয়েছিলাম সমঝোতার মাধ্যমে দেশের ক্রিকেটের স্বার্থে। জায়গা থেকে বিভিন্ন সময় আমাকে কনভিন্স করা হচ্ছিল যাতে আমি থাকবো, কিন্তু আমার মতো আমি ক্রিকেটকে ভালোবাসি। আমি তো এখানে ক্রিকেট থেকে আমি নিতে আসিনি, ক্রিকেটকে আমি নিতে আসি। এর আগে বিসিবি নির্বাচন ঘিরে জেলা ও বিভাগীয় কাউন্সিলর তালিকায় সরকারি হস্তক্ষেপ সহ বিভিন্ন অভিযোগে মোহামেডান, আবাহনীর মতো বড় ক্লাবের কাউন্সিলররা নির্বাচন বর্জন করেন। প্রার্থিতা প্রত্যাহারকারীরা জানান, দেশের ক্রিকেটের স্বার্থে সমস্যা সমাধানে তাদের চেষ্টা থাকলেও বিসিবির কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। সম্মানিত কাউন্সিলর জনাব মাসুদুজ্জামান ভাই।